নবীর পরে যার শান যার মান তিনি আবু বকর। এ কারণে হযরত আবু বকরের ঈমানটা ছিল যে আমি শেষ হয়ে যাব কিন্তু আমার নবীর গায়ে যেন একটা কাঁটাও না লাগে। আমি আবু বকর আমার নবীর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিব। তাই করছে। যেমন বর্ণনা পাওয়া যায়, নবীজি একদিন দাঁড়ায়া দাঁড়ায়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু এই বেঈমানের গোষ্ঠীগুলো নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তো করেছে, নবীর উপর আক্রমণ চালাইছে। কেউ ইট লয়া নবীর কপালে মারে, কেউ ইট নিক্ষেপ করে, কেউ শরীরে আঘাত করে। কেউ একজন হযরত আবু বকরের বাড়ির পাশ দিয়া ডাক যায় আর আবু বকরকে ডাক দিয়া কয়, ওগো ইবনে কুহাফা, তোমার বন্ধুর গায়ে কে জানি আক্রমণ করতেছে, রাস্তায় দেখে আসলাম। বেচাইন হয়ে সব রেখে হযরত আবু বকর ঘর থেকে দৌড়ায়া বের হয়ে গেলেন। যা দেখে লোকজন বীর করে আসে, আল্লাহর রাসূলের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। হযরত আবু বকর লোকের বীর ঠেলে ভিতরে ঢুকে গেলেন। কিতাব লেখে হযরত আবু বকর নিজের শরীরটা নবীর দেহের উপরে রাইখা বলতেছেন, কার গায়ে আঘাত করো? কুরাইশ বংশের সবচেয়ে দামি ব্যক্তিটার গায়ে তোমরা আক্রমণ করো। তোমরা যদি তারে চিন্তা আক্রমণ না করে তার পায়ের কদমে পড়ে থাকতা, মায়েরো না মায়েরো না। সব মারিবার হযরত আবু বকরের গায়ে পড়তেছে, সিদ্দিকে আকবরের গায়ে ইট পাটকেল পড়তেছে, তো শরীর জখম হয়ে গেছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে। মার খেতে খেতে হযরত আবু বকর জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে তাকায় দেখে হযরত আবু বকর রক্তাক্ত অবস্থায় তার বিছানায় শুয়ে আছে। হুশ আসা মাত্রই হযরত আবু বকর মায়ের কথা জিগায় না, বাবার কথা জিগায় না, ঘরের কারো কথা জিগায় না, ডাক দেয়া কয়, আমার নবী কই? আল্লাহু আকবার বলেন, আমার নবী কই? আমার নবী কই? মা হযরত আবু বকরকে ডাক দেয়া কয়, ওগো বেটা, যার কারণে তুমি মার খাইলা সে তো তোমার একবারও খবর নিল না, তুমি তার নাম জপতেছো কোন কারণে? হযরত আবু বকর তার মাকে ডাক দেয়া কয়, মাগো, এক ফোঁটা পানি ততক্ষণ পর্যন্ত হযরত আমি আবু বকর আমার মুখে দিব না, যতক্ষণ পর্যন্ত আমি দু জাহানের সর্দার আমার নবীকে না দেখব। এটা আবু বকর মানাকিবে আবু বকর বলবো এখন যে আমার ঈমান আর হযরত আবু বকরের ঈমানের অবস্থা কোন জায়গা, আমি কোথায় দাঁড়িয়ে আছি। পৃথিবীর বেঈমান গোষ্ঠী ইসলাম নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে মুসলিম সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য পাঠ্য বইয়ে মূর্তির ছবিটা নিয়ে দেয় এবং মানুষকে ছেলে থেকে মেয়ে বানানোর উদ্বুদ্ধ করে। এ সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তুমি আর আমি মুখ খুলতে পারি না। আমি কিসের মুসলমান? যতক্ষণ পর্যন্ত এ সমস্ত ষড়যন্ত্রকারীদের ব্যাপারে মুখ না খুলবো আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। কেননা পৃথিবীর জমিনের ভিতরে আমার যা আছে না আছে সেটা বড় কথা নয়। আমার কাছে সবচাইতে দামি হলো আমার ঈমান। আমার ঈমান রক্ষা করার জন্য, আমার ইসলামকে জমিনে রক্ষা করার জন্য, আমার রাসূলের সুন্নাহকে জমিনে রক্ষা করার জন্য, আমার নবীর খতমে নবুয়তকে হিফাজত করার জন্য তাজা রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে, সন্তান এতিম করার প্রয়োজন হলে সন্তান এতিম করতে হবে। বাতিলের সাথে আপোষ চলবে না, বাতিলের সাথে আপোষ চলবে না। কথা ঠিক কিনা? তোমরা তোমাদের ঈমানকে জাগ্রত করার জন্য আমার এই বক্তব্য, তোমাদের গুণে ধরা ঈমানের ভিতরে আগুনকে জ্বালানোর জন্য আমার এই বক্তব্য। তোমার হারাম
আর বিভিন্ন পচা খাবার খেয়ে তুমি যে নষ্ট ঈমান করেছো, তোমার নষ্ট ঈমানকে পবিত্র করার জন্য আমার এই বক্তব্য। আমার এই লাল সবুজের দেশে ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন কোন অবস্থাতেই চালু করতে দেওয়া হবে না, চালু করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন যেমন পৃথিবীর কিছু সরদার আছে, আগামী এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হচ্ছে যে সরকার হবে ইমাম মাহাদির সরকার, যে সরকার হবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসবে নবীর উম্মত হয়ে। ঈসার সরকার, তাদের নেতৃত্বে পৃথিবীর জমিনে আরেকটা যুদ্ধ হবে। সে যুদ্ধের ভিতরে যারা শরীক হবে তারা বিজয় হবে। কাফের রানী পাক যাবে, বেঈমানের রানী পাক যাবে। এই 18 কোটি মুসলমানের দেশে মুসলমানের ঈমানের নিরাপত্তা নাই। এই 18 কোটি মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা নাই। এই 18 কোটি মুসলমানের দেশে মুসলমানের ঈমানের নিরাপত্তা নাই। এই 18 কোটি মুসলমানের দেশে জান মালের নিরাপত্তা নাই। এই 18 কোটি মুসলমানের দেশে শকুনের নজর পড়ে গেছে কিভাবে এদেশের মানুষকে সাতপন্থী বানানো যায়, কিভাবে এদেশের মানুষকে কাদিয়ানি বানানো যায়, কিভাবে এদেশের মানুষকে ইহুদি খ্রিস্টান বানানো যায়, এমন ষড়যন্ত্র চক্রান্ত এই জমিনের ভিতরে চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই জমিনের ভিতরে ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আরেকটা বদরের ডাক আসে, যদি আরেকটা খায়বারের ডাক আসে, যদি আরেকটা খন্দকের ডাক আসে, যদি আরেকটা শাপলা চত্বরের ডাক আসে, শাপলা চত্বরের মুজাহিদ হিসাবে এই পৃথিবীকে কুফর শিরক আর বেদাত মুক্ত করতে শাপলার ময়দানে ডাক আসলে কে কে রাজি আছো? হাত তুলে দেখা দাও। মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, রাসূল তার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পৃথিবীর জমিনে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। বন্ড কাফের কাদিয়ানি গোষ্ঠীরা যদি তোমাদের কাছে নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে তোমাদের ঈমানকে নষ্ট করার জন্য অগ্রসর হয়, পায়ের জুতা খুলে তাদের গালে নিক্ষেপ করে বলবি এই লাল সবুজের পতাকার দেশে তোদের মতো বন্ডের জায়গা নাই, বন্ডের জায়গা নাই, বন্ডের জায়গা নাই। মুহতারাম হাজিরিন, এ কারণে প্রস্তুতি গ্রহণ করে রাখুন। আমাদের আকাবির আসলাফগণ এইটার স্লোগান দিয়ে গেছে, মৃত্যু পর্যন্ত জমিনের ভিতরে স্লোগান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে। এ কারণে আমাদের আকাবিরিন হযরতগণ সবাই একটাই নসিহত করে গিয়ে গেছেন, আমার নবীকে যদি কাদিয়ানীরা শেষ নবী মানে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, তাহলে তারা মুসলমান হবে। অন্যথায় আমার নবীর খতমে নবুয়তকে মাইনাস করে তারা যদি মুসলমান দাবি করে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আরেকটা গণজামায়াত করার দরকার, আরেকটা ডাক আসার দরকার। আর সেই ডাকে নবীর খতমে নবুয়তের একজন কর্মী হিসাবে কে কে যেতে রাজি আছো? হাত তুলে দেখা দাও। মুহতারাম, আমাদের আকাবিরিন হযরতদের স্লোগান হলো, বাচ্চাদের মুখে মুখে তোমরা কবিতার মতো মুখস্থ করিয়া দাও, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, দেয়ালে দেয়ালের স্টিকার টানিয়ে দাও, কাফের কাফের,
কাদিয়ানীরা কাফের, মাইকে মাইকে এলান করে দাও কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। একসাথে সমস্যারে সবাই উচ্চারণ করো কাফের 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 কাফের। দুই হাত উত্তোলন করে বলো কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই স্লোগান আমাদের মুখ দিয়ে আমাদের মৌত পর্যন্ত উচ্চারণ হবে। এটা হলো আমাদের ইমানের দাবি। কেননা কাদিয়ানীদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের। আরো জোরে কোন ঠিক কিনা? কাদিয়ানীদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তারাও কাফের। সে টাকাওয়ালা হোক আর ক্ষমতাওয়ালা হোক, এটা আমাদের দেখার বিষয় না। যদি সংসদের মতো জায়গায় দাঁড়িয়েও কেউ যদি কাদিয়ানীদের ব্যাপারে সাফাই গাও, সেও কাফের। আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। তার মানে যে কাফের তাদেরকে কাফেরই বলতে হবে। মুসলমান নাম দিয়ে যদি কেউ কাদিয়ানীর পক্ষ অবলম্বন করে তাহলে বুঝতে হবে সে এক নাম্বার কাফের। আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই বক্তব্যকে যারা হীনমন্যতায় দেখতেছে, অথবা আমাদের এই স্লোগান আর এই বক্তব্যকে কেন্দ্র করে যাদের শরীরে চুলকানি উঠে গেছে, তারাও কাফের। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এই মুসলমানের কণ্ঠে কোন ঠিক না বেঠিক? জোরে কোন। এ কারণে প্রস্তুতি গ্রহণ করে রাখো। চতুর্মুখী ফিতনা আমাদের দিকে দিয়ে আসতেছে। কখনো শরীফ থেকে শরীফা, কখনো পাঠ্য বইয়ের ভিতরে মূর্তি, কখনো পাঠ্য বইয়ের ভিতরে শিরিক আর কুফরে ভরা বিভিন্ন গদ্য আর পদ্য। আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই, তুমি কি তোমার আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে চাও? তুমি কি তোমার আগামী প্রজন্মকে মুরতাদ বানাতে চাও? তুমি কি আগামী প্রজন্মকে কাফের বানাতে চাও? যদি না চাও, তোমার একটা সন্তানকে হামিউস সুন্নাতে ভর্তি করো, হাফেজে কোরআন বানাও, আলেম বানাও। বৃদ্ধাশ্রমে যেতে হবে না। মৃত্যুবরণ করলেও কবরে অটোমেটিক তোমার সওয়াব যাইতে থাকবে। আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার আর আপনার কলিজার টুকরা সন্তানকে এমন কিছু মিথ্যা কথা, গদ্য আর পদ্য শেখানো হচ্ছে যেটা অটোমেটিক তাদের মস্তিষ্ককে দুলাই করে দিচ্ছে। এ কারণে শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার ভিতরে হযরত ওমর ইবনে খাত্তাবের যে ইতিহাস ছিল এটা থাকতে হবে। শিক্ষা ব্যবস্থার ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইতিহাস থাকতে হবে। শিক্ষা ব্যবস্থার ভিতরে শেষ নবীর একটা ছোট্ট গল্প হলেও থাকতে হবে। আমরা ছোট সময় যখন পড়েছি তখন দেখেছি হিন্দুদের জন্য আলাদা আলাদা পাঠ, মুসলমানের জন্য আলাদা পাঠ। হিন্দুদের পাঠ এবং মুসলমানদের পাঠ একত্রিত করা যাবে না। মুসলমানদের পাঠ এটা আলাদা, অধ্যায় এটা আলাদা থাকবে। মুসলমানরা ওই অধ্যায় থেকে ইসলাম শিখবে, দিন শিখবে। এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে বাধ্যতামূলক কোরআনী শিক্ষা রাখতে হবে। যদি না রাখা হয়, আগামী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে যাবে। আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। এ কারণে তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো। মনে করেছো মামুনুল হক জেলে ডাক দেওয়ার কেউ নেই, তবে আশা করি আরো লক্ষ লক্ষ মামুনুল হক পয়দা হবে। জেল থেকে মামুনুল হক যেদিন বের হবে, সিংহের গর্জন দিয়ে বের হবে। মামুনুল হকের গর্জনের মাধ্যমে গোটা বাংলা এক হবে। নাস্তিক মুরতাদ আর ইসলাম বিদ্বেষীরা কোন পথে পালাবে? পালাবার পথ খুঁজে পাবে না। এ কারণে মুহতারাম হাজিরিন, উম্মতের ভিতরে রাসূলের পরে যার মর্যাদা তিনি আবু বকর। নাম কি? আবু বকর। তো হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা কেমন? সিদ্দিক আকবরের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। কেননা হযরত আবু বকর ইসলাম গ্রহণ করার পরে গোটা হায়াতটাই নবীর কদমে কাটায় দিয়েছেন। তার গোটা জীবনটাই নবীর কদমে ছেড়ে দিয়েছেন। যখন যেটা প্রয়োজন রাসূল নির্দেশ করতে দেরি হয়েছে, আবু বকর হাজির হইতে দেরি হয় নাই। এ কারণে হযরত আবু বকর সিদ্দিক একদিন আমার আপনার নবীকে ডাক দিয়া কয়, ওগো সরকার, আমার সব সম্পদ আপনার কদমে রাইখা দিলাম, আপনি যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ কোন। হযরত আবু বকরের কুরবানি
হযরত আবু বকর আমার আপনার নবীকে কি পরিমাণে নকল করেছে। পিছন দিক থেকে যদি কেউ তাকায় দেখে যে রাসূল যাচ্ছে আর আবু বকর যাচ্ছে, পিছন দিক থেকে দুইজনের দিকে তাকিয়ে কেউ নির্ণয় করতে পারে না কে আবু বকর কে রাসূল। হযরত আবু বকর আমার আপনার নবীকে এত নকল করেছে, নবীর অনুসরণ এত বেশি করেছে, কিতাব লেখে নবীর টুপি যেমন আবু বকরের টুপি তেমন, নবীর জামা যেমন আবু বকরের জামা তেমন, নবীর কথা বলা যেমন আবু বকরের কথা বলাটা তেমন, নবীর হাঁটা চলা যেমন আবু বকরের হাঁটা চলা তেমন, নবীর দস্তরখানা যেমন আবু বকরের দস্তরখানা তেমন, নবীর ঘুম যেমন আবু বকরের ঘুম তেমন। এই কারণে আবু বকর হলো সিদ্দিক। সিদ্দিক, আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক, কেননা সবচেয়ে বেশি মেহনত হযরত আবু বকর করেছে। আবু বকরের বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্য কিতাব থেকে বর্ণনা করে শোনাই। হিজরত নবীর জীবনের সবচেয়ে বড় বড় দুইটা সফর, একটা সফর মেয়ারাজের আর একটা সফর হলো হিজরতের। কিন্তু আশ্চর্য কথা হলো মেয়ারাজের সফরের সাথী হলেন হযরত জিবরাইল, হিজরতের সফরের সাথী হলেন হযরত আবু বকর। নিজের উম্মে হানির ঘর থেকে বুরাকের উপরে উঠায়া মসজিদে আকসায় নিয়ে গেছেন ফিলিস্তিনে। ইমামতের মাসনদে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দাঁড় করায়া, সকল নবীকে আমার নবীর পিছনে দাঁড় করায়া নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন। ইমামুল মুরসালিনের সনদ দিছেন, সকল নবীদের ইমাম বানাইছেন। আসমান থেকে আল্লাহ হযরত জিবরাইলকে নবীর ঘরে মেরাজের রাত্রিতে পাঠাইছেন, কিন্তু হিজরতের রাত্রিতে হযরত আবু বকরকে নবীর ঘরে পাঠায় নাই, বরং নবীকে হযরত আবু বকরের ঘরে পাঠাইছে। সুবহানাল্লাহ কয় না? বুঝছেন তো নাকি? কথা বুঝছেন? বড় বড় দুইটা সফরের ভিতরে একটা হিজরতের, একটা মেয়ারাজের। হিজরতের সফর আর মেয়ারাজের সফরের ভিতরে হযরত জিবরাইল রাসূলের ঘরে আসছে। হিজরতের সফরে রাসূল হযরত আবু বকরের ঘরে গেছে, এটা হলো আবু বকরের বৈশিষ্ট্য, ঠিক কি না? জোরে কোন? 6 মাস আগেই মেসেজ দিছে, ও আবু বকর কোন একটা রাত্রিতে দূরে সফর করতে হবে। নিজের বিছানার ভিতরে হযরত আলীকে শোয়ায়া চাদর দিয়া ডাইকা রাতের অন্ধকারে হযরত আবু বকরের দরজায় দাঁড়াইতে দেরি হইছে, আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। আল্লাহু আকবার, জোরে কোন? তাড়াতাড়ি দরজা খুললা কেমনে? যেদিন বলছিলেন সেদিন থেকে ঘুমায় নাই, দরজায় এসে যেন আপনার দাঁড়ায়া না থাকতে হয়, কান পেতে বসে আছি, পাওয়ের আওয়াজ পাওয়া মাত্রই দরজা খুলে দিছি। রাসূল কয় পুতলা বানাও, পুতলা মাল সামানা লইয়া যাও, রাইতের বেলায় যেতে হইব গা। হযরত আবু বকর নিজের মিয়া আসমাকে ডাক দেয়া কয়, আসমা তোমার উরনিটা আনো। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার উরনি আনছে, উরনির ভিতরে মাল সামানা সুন্দর করে রাইখা পেঁচায়া লয়া রাসূল আর হযরত আবু বকর রাতের অন্ধকারে গুহার দিকে যাচ্ছেন। বিবিরে ডাক দেয়া কয়, বিবি গুহার ভিতরে থাকমু, কেউ যেন না জানে, নাস্তা বানায়া বানায়া আসমারে দিয়া পাঠাইবা। রাখালকে ডাক দেয়া কয়, রাখাল মাঠে যখন ছাগল চড়াইবা ওই মুহূর্তে তারা কি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এটা শুই না আমাদের কাছে পৌঁছায় দিবা। ঘরের প্রত্যেকটা সদস্যকে রাসূলের খাদেম বানাইতেছেন। রাতের অন্ধকারে হযরত আবু বকর এবং আমার আপনার নবী গুহার সামনে গিয়ে দাঁড়াইছে। রাসূল গুহার উপরে উঠতে পারতেছেন না, পাথরে পা দিয়া। হযরত আবু বকর কয়, ওগো আল্লাহর নবী, কাঁধ বাড়ায়া দিলাম, কাঁধের উপর পা রাখা তারপর উঠেন। আল্লাহু আকবার, জোরে কোন? বুঝেন একটা বৈশিষ্ট্যের কথা বলতেছি। আল্লাহর নবী হযরত আবু বকরের কাঁধে বর দিয়া গুহার ভিতরে ঢুকে গেছেন। আপাতত এখানে বন্ধ থাক, আর একটু সামনের দিকে যাই। মক্কাতুল মুকাররমা ছেড়ে রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে 10 বছর থাকছেন। যেদিন মক্কা ছাইরা মদিনার দিকে গেছেন, তখন বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় খালি চিৎকার করে করে কাঁদছেন। বাইতুল্লাহ শরীফকে ডাক দিয়া বলছেন, ও কাবা,
তোমার বুকে আমার জন্ম হয়েছে, কিন্তু এই লোকগুলো আমার এই জমিনে থাকতে দিল না। বড় মন চাইছিল তোমার বুকে থাকবো, কিন্তু তোমার বুকে আমি থাকতে পারলাম না। ওগো কাবা, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল কাঁদছেন আর বলছেন, কাবা একদিন ডুববো, বীরের বেশে ডুববো। সুবহানাল্লাহ কর। মদিনাতুল মুনাওয়ারা থেকে সাথী সঙ্গী লইয়া আল্লাহর রাসূল এবার মদিনা থেকে মক্কার দিকে ঢুকবেন। শত শত লোক রাসূলের সাথে আছে। আল্লাহ রাসূল সাহাবা একরামকে ডাক দিয়ে, তরবারি ফেলে দাও, তরবারির প্রয়োজন নাই, যুদ্ধের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তার দুস্তকে ডাক দেয়া কয়, ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন মক্কাতুল মুকাররমায় ঢুকবেন, তখন দেখবেন মানুষ দলে দলে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ কোন। সত্যি রাসূল যখন মক্কাতুল মুকাররমায় ঢুকছেন, দলে দলে মানুষ আইসা রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হইতেছে। কাফেররা ঘরের ভিতরে পলাইতেছে। রাসূল কয়, তরবারি ফেলায়া দাও, আজকে কোনো যুদ্ধ চলবে না, কোনো মারামারি চলবে না, কোনো রক্তপাত চলবে না। লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, সবাইরে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন না। রহমতের নবী, মায়ার নবী, যিনি মাফ করতে জানে, মাফ করতে জানে, মাফ করে দিছে। তলহার কাছ থেকে বাইতুল্লাহ শরীফের চাবিটা লইছে। থরথর করে তলহা কাঁপতেছে। তলহা আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হইছে। উসমান ইবনে তলহা। রাসূল বাইতুল্লাহ শরীফের দরজা খুলছেন, ভিতরে ঢুকছে, যায় দেখে 360টা মূর্তি। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা একটা করে মূর্তি বাইর করতেছেন। মূর্তি মুক্ত মক্কা আল্লাহর রাসূল তখন গঠন করতেছেন যে আল্লাহর ঘরে কোনো মূর্তি থাকবে না, আল্লাহর ঘরে একমাত্র কে থাকবে? আল্লাহ থাকবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন। চিৎকার মেরে ডাক দিয়া বলেন তো আমাদের মালিক কে? জোরে বলেন, জোরে। আরো জোরে চিৎকার মেরে ডাক দিয়া বলেন আমাদের রব কে? রব কে? মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘরের ভিতরে কোনো মূর্তি থাকবে না, একমাত্র আল্লাহ থাকবে। রাসূল একটা একটা করে মূর্তি বের করতেছেন। উসমান ইবনে তলহার হাতে চাবিটা দিছেন আর বলতেছেন, উসমান, একদিন তুমি আমার হাত থেকে চাবি কাইরা নিছিলা, তোমার হাত থেকে চাবি নিলাম, আবার তোমার হাতে ফিরাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত এই জমিনের ভিতরে তোমার বংশের লোকের কাছ থেকে এই কাবা ঘরের চাবি থাকবে। সুবহানাল্লাহ কোন। কিতাব বর্ণনা করে ইমাম মাহাদির যখন আগমন হবে, খেয়াল করেন কথা, আমার দিকে তাকান। হুজুর আসছে? ইমাম মাহাদির যখন আগমন হবে, বয়স 40 হয়ে যাওয়ার পরে হযরত ইমাম মাহাদি কাবা ঘর তওয়াফ করবে। ওই বছর গোটা পৃথিবীর জমিন থেকে বড় বড় আলেমরা হজে যাবে। ইমাম মাহাদি যখন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে যে এটা ইমাম মাহাদি, এর দলভুক্ত হও। সুবহানাল্লাহ, জোরে কোন। পুরা মক্কাতুল মুকাররমার সকল মানুষের কানে এই আওয়াজ পৌঁছে যাবে যে এটা ইমাম মাহাদি। তওয়াফ শেষ করার পরে ইমাম মাহাদি 2 রাকাত নামাজ পড়বেন। উসমান ইবনে তালহার আল্লাহর রাসূল যে চাবিটার একটা তরবারি দিছিলেন, এটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। যেদিন আল্লাহ আসমান থেকে আওয়াজটা জমিনের ভিতরে পাঠাইবেন, সেই দিন এই চাবি এবং তরবারি লইয়া হযরত ইমাম মাহাদির কাছে একটা লোক দৌড়ায় আসবে এবং তার হাতে দিবে। ইমাম মাহাদি ডাক দিয়া বলবে, ও বিশ্বের মুসলমানেরা, আমি ইমাম মাহাদি এই জমিন শিরিক মুক্ত জমিন করতে হবে, এই জমিন কুফুর মুক্ত জমিন করতে হবে, এই জমিন
এই জমিনকে পবিত্র করার জন্য আরেকটা তরবারির যুদ্ধ করতে হবে, আরেকটা ময়দানে রক্তপাত ঘটাইতে হবে। পৃথিবীর বেঈমানদেরকে তরবারির আঘাতে আঘাতে কচু কাটা করে তাদেরকে পানিতে ভাসায়া দিতে হবে। মুহতারাম হাজিরিন, ইমাম মাহাদির সেই আজানে গোটা পৃথিবী থেকে